আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, তোমরা তো চিংড়ি মাছের মালাইকারির রেসিপি সবাই করো, সবাই জানো, কিন্তু আজকে আমি একটা অন্যরকম মাছের রেসিপি করে দেখাবো। তো চলো, আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা মিক্সিং বলে পেঁয়াজ, একটু লঙ্কা, আদা কুচি আর রসুন নিয়ে নিয়েছি। ব্যাস, এটাকে আমি পেস্ট করে নিলাম। অন্যদিকে আমি টক দই ফেটিয়ে রেখেছি। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে এগুলো একটা বলে তুলে রাখবো। তুলে রাখার পর এই ভেজে রাখা তেলটাতেই দিয়ে দিব গরম মশলা, গোটা গরম মশলা, আর দিয়ে দিব তেজপাতা। ফোড়নটা দেওয়া হয়ে গেলে দেব আমি মিক্সিং বলে পেস্ট করে রাখা সেই আদা পেঁয়াজ বাটাটা। এটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে একটু তেল ছাড়লে এটার মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর চিনি। এটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে যখন দেখবে যে আস্তে আস্তে সাইডে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এটার মধ্যে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দেওয়া হয়ে গেলে যে যেরকম গ্রেভি চাও সে সেরকমভাবে পরিমাণ মতন জল মিক্স করতে পারো। আর যদি না চাও তো জল নাও মিক্সড করলে গ্রেভি এরকমই হবে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটার মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ ঘি। ঘিটা অ্যাড হয়ে গেলে আমার অলমোস্ট রান্না কমপ্লিট। এবার এটা কড়াই থেকে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করো আর মজা নাও। টাটা।